যাচ্ছে, প্রবাসীর বউয়ের খাটের নিচে ছাত্রলীগ পাওয়া যাচ্ছে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবীপুর কামিরুল উম্মাহ ইসলামিক কমপ্লেক্স তিনখানা ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় বার্ষিক দোয়া চলছে মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইকরাম, প্রিয় যুবক ভাইরা, দিনের ছোট ভাইরা, এই কোনো টিয়াগিরির দরকার নেই। যে যেভাবে আছে দাঁড়ায় থাক, যে যেভাবে আছে বসে থাক, কোনো ভলেন্টিয়ারগিরি নেই। আরে বাবা খুতবা পড়তেছি, হই হুল্লোড় করতেছেন, এই কুমিল্লাবাসী আপনারা কি শুরু করছেন? জায়গা সংকীর্ণ, অনেকে গাছের উপর উঠে বসে আছে। তো এখন এই অবস্থায় এখান থেকে ওখানে সরান, ওখান থেকে ওখানে সরান, এটা সম্ভব না। জায়গা সংকীর্ণতা দয়া করে মনে কষ্ট নিয়েন না। আপনারা যে যেভাবে আছেন, দাঁড়ায় থাকেন, বসে থাকেন, যে যে জায়গায় আছেন সেখান থেকে শুনেন। দেখতে না পারলেও সমস্যা নেই, কথাগুলো শুনেন। আজকে যে আসতে পারছি শুকরিয়া আদায় করে। নাঙ্গলপুরের প্রোগ্রাম ছিল, যেতে পারি। মদনপুরের এখানে শ্রমিক বিক্ষোভ হয়েছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আটকায় দিয়া মাইকে মাই গাড়ি বসে আছে, কোনো দিকে যাওয়ার উপায় নেই। শ্রমিকরা রাস্তাঘাট বন্ধ করে প্রশাসনের সাথে হইতেছে, ঝামেলা হইতেছে। তো 4টা থেকে প্রায় 8টা পর্যন্ত, 4টার পর থেকে 8টা পর্যন্ত 4 ঘন্টা বসে গেছে ওখানে। মুড়ি খাইছি, আমরা খাইছি, তো এই অবস্থা। আসতে পারবো যে ওই মাহফিলে বড় ঝামেলা হয়েছে, চাইতে না পাইরা বুঝেনি তো। হকপন্থীরা এক জায়গায় আসলে
যদি আজকে না পারে তাহলে ভিন্নপন্থী যেগুলো এগুলো খুব খুশি হয়, একটু তাদের একটু হকপন্থী যারা থাকে তাদের ইজ্জত যায়, সব মিলিয়ে তারা একটা ধাক্কা খেয়ে আপনাদের এখানে আসতে পারছে। নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আর আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ কাজের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। এই ভলান্টিয়ার ভাই থাক ভাই, না বাদ দেন, এখানে আমরা সবাই মিলে বসে যাবেন না ভাই, উল্টা বিশৃঙ্খলায় পারবে। আমরাও শুনতে থাকেন, তাদেরকেও সুযোগ দেন। ভলান্টিয়ার যারা তারাও দয়া করে চুপচাপ থাকে। আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন। আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। হে মানুষেরা, তোমাদের কাছে একটা উপমা দেয়া হচ্ছে। উপমা কি? উদাহরণ। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে লোকেরা, দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু, তোমাদেরকে একটা উপমা দেয়া হচ্ছে, ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু দুবাবা, তারা তো একটা মশা মাছি বানানোর, এই যে উঠতেছে মশা, মশা মাছি বানানোর ক্ষমতাও তোমাদের নাই। আল্লাহ নিজে বলছে, আল্লাহকে ডাক দিয়া, আল্লাহকে বাদ দিয়া যাদেরকে তোমরা ডাকো, মূর্তির কাছে চাও, দুর্গার কাছে চাও, দরগার কাছে চাও, যার কাছেই চাও, আল্লাহ বলেন লা ইয়াখলুকু দুবাবা, এদের তো একটা মশা মাছি বানানোর ক্ষমতাও আছে। সমস্ত ক্ষমতার মালিক কে? আমাদের খাওয়ান কে? পালেন কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের বিধান দাতা কে? রিজিক দাতার ক্ষেত্রে ঝামেলা নেই। আল্লাহ নিজে বলতেছেন যে মক্কার কুরাইশরা পর্যন্ত, মক্কার কাফির যারা ছিল, এদেরকে আপনি জিজ্ঞেস করুন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। মক্কার কাফিররাও যদি জিজ্ঞেস করা হতো, বলো তো আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তারাও বলতো লা ইয়াকুলুন্না আল্লাহ, আল্লাহ কে সৃষ্টি করছে। আবু জাহেল কি বলতো? আল্লাহ সৃষ্টি করছে। বিশ্বাস হয় না? আসমান জমিন সৃষ্টি করার এই আকীদা মক্কার কাফিরদেরও ক্লিয়ার ছিল। সমস্যা কোন জায়গায়? যখন বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লাত উজ্জার ইবাদত করা যাবে না, লাত উজ্জাকে মানা যাবে না, লাত উজ্জা কিংবা বিভিন্ন মূর্তির পূজা বাদ দিতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেছেন তাই মানতে হবে। রব্বুল আলামিনের হুকুম বাদ দিয়া কার হুকুম মানা যাবে না। এই যে কথা আছে, বাস গন্ডগোল কোন জায়গায়? এ আমার কথা নয়, রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন না কারা আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ, কে সৃষ্টি করেছে? জোরে কয় না আল্লাহ। মক্কার কাফিররাও বলতো আল্লাহ। এই ঝামেলা কোন জায়গায়? আল্লাহ যে সৃষ্টিকর্তা এই কথা তো সবাই মানতো, কিন্তু পেশ থাকতো এই জায়গায় যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র তার। আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেলে শেখ হাসিনার হুকুম মানা যাবে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেলে ডক্টর ইউনূস সাহেবের হুকুম মানা যাবে।
ইমানের জায়গাটাকে ক্লিয়ার রাখতে হবে। আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেলে আমি কাউকে মানি না, এটা ইমানের কনসেপ্ট। এটা তো এমন এক কালেমা যেটা আপনাকে এই কথা স্বীকার করতে বাধ্য করাবে। তুমি মুসলিম হয়ে থাকলে তোমার অন্তরে যদি ইমানের দাবি করো, তোমাকে কথা বলতে হবে আমি ইসলামের কাছে আত্মসমর্পণ করলাম। ইসলাম যা বলে, কোরআন যা বলে, কোনো চিরকাল নাই, কোনো তাহকিক নাই। তাহকিক নাই মানে কি? কোরআনের কথার কোনো তাহকিক চলবে না। আমার কথা মনে বুঝলেন না? কোরআনের কোনো কথার তাহকিক চলবে না, ব্যাখ্যা বিশ্লেষণ যে এইটা না ওইটা, কোরআনের সুস্পষ্ট কথাগুলোকে মেনে নেওয়ার নামই হলো ঈমান। কোন মুসলিম কোরআনের কথা পাশ কাটিয়ে দেওয়ার কি নাই সুযোগ? তার মানে এই না যে কোরআনের কথা বললে যে কেউ যেটা মন চায় বলবে সেটা মাইনা নেবেন, সেটা বলতেছি না। কিন্তু আল্লাহ বলছে তারপরেও আমি পল্টন থানার রিমান্ডে থাকা অবস্থায় এক এসআই জাহিদ, এই কুখ্যাত নরপিশাচ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস একাধিক বিয়ে করেছেন, এই বিষয় নিয়ে কথা হচ্ছে। এক পর্যায়ে বলতেছে, বেটা তোরা কি এর ফতোয়া দেস? একাধিক বিয়ের এই সেই। তখন আমি আল্লাহর কোরআনের সেই আয়াত শোনায় দিলাম, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুইটা, তিনটা, চারটা পর্যন্ত বিয়ে করতে পারবে। সাথে সাথে ওই বদমাশ বলে কি, রাষ্ট্রদের ফতোয়া। এটা কি আমার ফতোয়া নাকি আল্লাহর? বান্দা দুইটা, তিনটা, চারটা পর্যন্ত বিয়ে করতে পারবে, অনুমতি আছে, এটা কার ফতোয়া? কথা কয় না। রব্বুল আলামিনের ফতোয়াকে যে ব্যক্তি বলবে রাষ্ট্রের ফতোয়া, তার ঈমান কি থাকবে? আমাদের কথাটা আবার বোঝার চেষ্টা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার মাধ্যমে কালেমা আনার সাথে সাথে এই কথাও মেনে নিতে হবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র তার। আমার রবের বিরুদ্ধে মেম্বার সাহেব যদি হুকুম দেয় কাটটা মানবো। আমার রবের বিরুদ্ধে চেয়ারম্যান যদি হুকুম দেয় কাটটা মানবো। আমার রবের বিরুদ্ধে এমপি যদি হুকুম দেয় কাটটা মানবো। আমার রবের বিরুদ্ধে মন্ত্রী যদি হুকুম দেয় কাটটা মানবো। আমার রবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীও যদি হুকুম দেয় কাটটা মানবো। আমার রবের বিরুদ্ধে রাষ্ট্রপতিও যদি হুকুম দেয় কাটটা মানবো। আমার রবের বিরুদ্ধে যদি রাষ্ট্র এবং তার সরকার সবাই মিলে হুকুম দেয় তবুও কাটটা মানবো। আরে মুসলিমদের অবস্থা দুর্বল হতে পারে, ইমানের অবস্থা দুর্বল হবে না। মুসলিমদের অবস্থা দুর্বল হতে পারে কিন্তু ইমানের অবস্থা কি হবে না? মুসলিম জেলখানায় থাকতে পারে, রিমান্ডে থাকতে পারে, ফাঁসি কাস্টে ঝুলতে পারে, কিন্তু তার অন্তরে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহকেই মানি, আল্লাহর বিরুদ্ধে কাউকে মানি। আমার রব্বে কাবা এই কথাই বলেছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লান ইয়াখলুকু যুবাবা। আরে তোমরা যেই আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকো, যে তাগুতকে তোমরা আল্লাহর জায়গায় বসিয়েছো, এই আমরা চিৎকার দিয়েন না, একটু তো বিশ্বাস হতেই পারে। সব খায়াত হয়ে গেছে না? নতুন সরকারের কাছে তো টাকা পয়সা নাই, এই সরকারের দৃষ্টি তো লাভ না। দেশটা সব ফুকলা করে থয়ে গেছে, এক একটা এই শত শত কোটি টাকা রান্না করে। কুমিল্লার নেতা শুনছেন না কি পরিমাণ অর্থের মালিক? হ্যাঁ, লোটা কামা শুনেন না? এগুলো এক একটা কি পরিমাণ অর্থ দেশের জমা করছে, বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি করছে, এটা কোনো হিসাব নাই। তো প্রিয় হাজিরিন, আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের কোনো ক্ষমতাই নাই। সুবহানাল্লাহ, ক্ষমতা আছে? ক্ষমতা কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن
تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير নবী আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক সমস্ত মুলকের মালিক কে তুতিল মুলকা মান তাশা আল্লাহ যারে চান অল্প সময়ের জন্য ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন সুবহানাল্লাহ তানজিউল মুলকা মিম্মান তাশা আবার যখন মন চায় কায়রা নিয়ে যান পালায়া যাইতে বাধ্য হয় আমি অমুকের বেটি তমুকের বেটি আমি পালাই না এই কথার কোনো ভ্যালু থাকে না আমার রব জানে তুমি কবে পালাবা আমার রব জানে আবার কবে বাংলাদেশে আচার করে ভাটানি খাবা এত লাফালাফি কইরা লাভ নাই আমার রব ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না রব কি করে ছাড় দেয় দিলে কইতে দেখেন না গুড়ি 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 যে উড়ায় বাচ্চারা গুড়ি রশি কিন্তু ঠিকই নিজের হাতেই রাখে যতই কারাগারি করুক যাই করুক দিন শেষে টান দিয়ে নিয়ে আসে কিনা কথা কয় না আমার আপনার সবার রশি কার কাছে আল্লাহ যেদিন টান দিবে তানজিউল মুলকা মিম্মান তাশা ও মিয়া তুমি এমনি এমনি এলাকায় চলো নেতাগিরি আসছে বাপ আসছে শরীরে এখন পালাও এখনো যদি কেউ নতুন করে ওদের থেকে শিক্ষা না নিয়ে আমি কালকেও একটা প্রোগ্রামে বলেছি চৌধুরী আব্দুল্লাহ মামুন পুলিশের আইজিপি আজ কোথায় কারাগারে রিমান্ডে জেলখানায় আজ কোথায় সেই দাঁত ভেঙছে কথা বলা আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী আজ কোথায় সেই ইনু এবং মেমন যারা ইসলামকে নিয়ে ভেঙছে কথা বলতো কোথায় শামসুদ্দিন চৌধুরী মালিক 116 জন আলেমের নামে কোন কি একটা গাদানিক কি বানাইছিল একটা ঘাতক দালাল নির্মূল কমিটি সবচেয়ে বড় দালাল তো এরা দেখেন না ঘাতক দালাল নির্মূল কমিটি গাদানিক নাম দিয়া 116 জন আলেমকে নিষিদ্ধ করার জন্য 116 জন আলেমের নামে লিস্ট করছে আরে তোরা নিষিদ্ধ করেছিস আলেমদেরকে তোরা চেয়েছিলি আলেমদের দলগুলোকে আলেমদেরকে তোরা নিষিদ্ধ করে দিবি আল্লাহর কি কারিশমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এখন তোদেরকে একে একে নিষিদ্ধ করা আমি তো মনে করি বিগত সময়ে বাংলাদেশে যত দল নিষিদ্ধ হয়েছে সবগুলো ছিল ভুয়া এই প্রথম কোন সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা হলো সেটা হলো ছাত্রলীগ এমন কোন অপরাধ নাই যেটা ছাত্রলীগ করে ছাত্রলীগের ছেলে মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানুষ ক্রিকেট খেলে ছক্কা মেরে সেঞ্চুরি করে এই বদমাশ 10 রানে সেঞ্চুরি করছে মনে নেই আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই কুখ্যাত মানিক 100 মেয়েকে দর্শন করে কেক পর্যন্ত কেটেছিল এটা কোন দলের লোক ছাত্রলীগের কোন দল বলবেন হুজুর রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন রাজনৈতিক বক্তব্য নয় এই জাতিকে এই সমস্ত জালেমদের থেকে মানুষকে সচেতন করা এটা আমাদের দায়িত্ব আমাকে বলেন হিন্দু পরিবারের সনাতন ধর্মী হওয়ার পরেও বিশ্বজিৎকে কারা কুপে হত্যা করেছিল কথা বলেন আমার ভাই আব্দুল ফাহাদকে ভারতের বিরোধিতা করার কারণে ভারতের বিরুদ্ধে ফেসবুকে আমাদের ইলিশ নিয়ে যাও বন্যার পানি ছেড়ে দাও এ কথা বলবার কারণে তারা আব্দুল ফাহাদকে হত্যা করেছিল বলেন তারা হেলমেট বাহিনী এবং গুন্ডা বাহিনী মিলিয়ে অসংখ্য মানুষকে নিরীহ মানুষকে মেরেছিল কারা তাহলে এই প্রথম মনে হয় কোন বাস্তবে সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করেন স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করেছিল তারা এমসি কলেজে কারা দর্শন করেছিল এমন কোন কুকর্ম নাই এখন তো নতুন করে শোনা যাচ্ছে প্রবাসীর বউয়ের খাটের নিচে ছাত্রলীগ পাওয়া যাচ্ছে বানানো কথা না তো ছাত্রলীগ থেকে সাবধান থাকা লাগবে আমার তো মনে হয় শুধু নিষিদ্ধ নয় ট্রাকের পিছনে যেমন লেখা থাকে 100 হাত দূরে থাকো এদের পিছনেও লিখে দেওয়া উচিত এদের থেকে 100 হাত দূরে থাকো আল্লাহ তাআলা আমাদেরকে এদের থেকে হেফাজত করুন আমিন বলেন আমিন